Hello, lovelies. Welcome and welcome back to Enchanted Woods. So, welcome. প্রত্যেককে স্বাগত। আজকের একটা অন্যরকম ইনসাইটস পেয়েছি অ্যান্ড সেই অনুযায়ী আই উইল ডু দ্য রিডিং। যারা অনেক দিন ধরে আমার চ্যানেলে রয়েছে ডেফিনেটলি তাদেরকে বলবো একটু লাইক করতে, সাবস্ক্রাইব করতে। ইটস গোয়িং টু বি আ রিডিং ফর পাইসেস। পাইসেস একটা প্রচণ্ড মিস্টেরিয়াস একটা মিস্টিক্যাল রাশি। যারা পাইসেসের আশেপাশে রয়েছে বা পাইসেস এনার্জিটাকে ভীষণভাবে নিজেদের মধ্যে ফিল করতে পারো, তারা জানো দে আর ভেরি মিস্টেরিয়াস। ভীষণভাবে ডুয়ালিটির একটা জোন, ভীষণভাবে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কনসেপ্ট রয়েছে পাইসেসের মধ্যে। দে আর ভেরি মাচ হিউম্যানিটেরিয়ান বাট অ্যাট দ্য সেম টাইম ভীষণ স্টাবন একটা রাশি। পাইসেস ভীষণভাবে একটা হিউজ ব্যালেন্সিং এনার্জি রয়েছে পাইসেসের মধ্যে। দে ক্যান ফিট এনিওয়ে। এই রাশিটার কিছু কিছু প্যারাডিয়াম শিফট হচ্ছে এবং আমি কিছু গাইডেন্স পেয়েছি এবং আমি চাই এই গাইডেন্সটাই থ্রু মেসেজ চ্যানেলাইজ করতে ফর অল দ্য পাইসেস এবং যাদের বাড়িতে তার আশেপাশে পাইসেস রয়েছে। সো ইটস আ ক্লিনজিং প্রসেস। আমি একটা ক্লিনজিং দিয়ে স্টার্ট করব এবং এই ক্লিনজিংটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফর পাইসেস। সো যারা পাইসেস রয়েছে, যাদের আশেপাশে পাইসেস এনার্জি রয়েছে, ইউ ক্যান শেয়ার দ্য ভিডিও যাতে করে এই ক্লিনজিংটা তাদের জন্য কাজ করে। সো উইথ দিস ডিপ অ্যান্ড হেভি একটা এনার্জি, এটাকে নিয়ে আজকে আমরা রিডিংটা করব এবং প্যারাডিয়াম শিফট কিভাবে হয়, কেন হয়, এই সব বিষয়গুলো সম্পর্কে জানবো। So let's get started with today's reading. Paradigm shift বিষয়টা একটা মেজর চেঞ্জ, একটা সাডেন বাট খুব বলবো না, বাট ইটস আ কমপ্লিট চেঞ্জ। একটা ভীষণ বড় চেঞ্জ আসে কোনো কোনো সময়ে আমাদের জীবনে। সেই চেঞ্জটাকে না আমরা সামহাও রেকগনাইজ করতে পারি না, বাট সেই চেঞ্জের যে আনকমফোর্টেবল জোনটা, সেই চেঞ্জ আসার আগের যে ভীষণ একটা প্রবল চাপ, সেই প্রেশারটা আমরা ফিল করি। যে এইটাকে রেকগনাইজ করতে পারি, যে জোনটাকে ভীষণভাবে নিতে পারি, তারা জানি কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করব। বাট যারা এই চেঞ্জের সঙ্গে আমরা অ্যাকাস্টমড হতে পারি না বা এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ মেন ভীষণভাবে এমন একটা রাশি বা পাইসেস এমন একটা রাশি যে সহজে চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে না, সব কিছুকে আগলে রাখার একটা প্রবণতা রয়েছে। সো এই প্যারাডিয়াম শিফটের ব্যাপারে আজকে আমরা দেখব। এটা ভীষণভাবে একটা প্রায়ের শিফট হয়, একটা ভীষণ মেজর শিফট হয়। একটা সোল ডিসকভার করে তার নিউ ফ্রিডমকে অ্যান্ড লিবারেশনস হয়, সোলের একটা লিবারেশনস হয়। তো এই সোল লিবারেশনের প্রসেস ইজ নট দ্যাট মাচ ইজি, যেটা থ্রুতে যাওয়া ইজ রিয়েলি ডিফিকাল্ট। সো মিনের ক্ষেত্রে বা পাইসেসের ক্ষেত্রে কিন্তু এই প্যারাডিয়াম শিফটটা হতে চলেছে ইন 2025। সো এখনো পর্যন্ত হয়তো চ্যানেলে আমি বাকি সবার জন্য দিয়ে উঠতে পারিনি, বাট এটা আমার না একটা আর্জেন্ট কল আসছিল ভেতর থেকে কি আই শুড মেক দিস ভিডিও, আই শুড ডু সাম রিডিং ফ্রম পাইসেস, যাতে করে এই প্যারাডিয়াম শিফটটাকে রেকগনাইজ করতে পারে ইন 2025 অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এবং সেই অনুযায়ী নিজেদেরকে ওই শিফটের সাথে না কানেক্ট করতে পারে। সো এই কারণের জন্য আজকে রিডিংটা করতে আসা। ইটস ভেরি আর্জেন্ট রিডিং ফর পাইসেস। যারা পাইসেস রয়েছে জাস্ট এনার্জিটা ক্লেম করো। ফার্স্ট অফ অল পাইসেসের জন্য যেটা বলবো,
পাইসেস, তোমাদের মধ্যে অনেকে না অ্যান্ড ভীষণভাবে মিস্ট্রি ম্যাজিক এর সাথে কানেক্টেড। অনেকে রয়েছে যারা প্রচুর 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 এঞ্জেল নাম্বার দেখছো এই মুহূর্তে। পাইসেসের পুরো এনার্জিটা ইজ এ কাইন্ড অফ মেস্ট অফ এনার্জি, ভীষণ হেভি। স্টিল কিছু কিছু ডিভাইন ইন্টারফিয়ারেন্স ঘটছে তোমাদের লাইফে। আমরা প্রত্যেকে জানি পাইসেসে এখন এই মুহূর্তে শনি 7.5 চলছে। সো দ্য টাইম ইজ রিয়েলি টাফ, স্পেশালি 2024 ওয়াজ ট্রিমেন্ডাস টাফ ফর পাইসেস। বাট ওই এনার্জিটা অনেকেই চেষ্টা করেছো থ্রু গাইডেন্স, থ্রু সাম ইনটিউশনস, থ্রু সাম প্রসেস রিলিজ করার। বাট অ্যাট দ্য সেম টাইম হয়তো পুরোটা করে উঠতে পারোনি, এবং এই শিফটটা ভীষণভাবে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে ফর দোজ পাইসি যারা কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড নও। পাইসির ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকজন কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড, তাদের মধ্যে একটা স্পিরিচুয়াল কানেকশনসের যাওয়ার একটা প্রবণতা আছে। এই মিডিয়াম শিফট হওয়া, এই প্যারাডিয়াম শিফট হওয়াটা একটা লিবারেশনসের জোনকে ইন্ডিকেট করছে। কোথায় লিবারেশনস দরকার, কিভাবে ইন্ডিকেশনস রয়েছে, সব বিষয়ে যাব। বাট কেউ কেউ না প্রচুর 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 এঞ্জেলস নাম্বার দেখছো, কেউ এঞ্জেলদের সাথে কানেক্টেড হচ্ছ, কেউ না নিজের মেসেজ পাঠাবার চেষ্টা করছো এঞ্জেলদেরকে। হয়তো মিডিয়ামশিপ জানো না, স্টিল এটা ট্রাই করছো। কেউ ভীষণ এঞ্জেল নিয়ে হয়তো স্টাডি করছো। কেউ রয়েছে এখানে যারা রোজ কোয়ার্স এর সাথে কানেক্টেড হয়েছো, এই এনার্জির সাথে কানেক্টেড হয়েছো। কেউ অ্যাঞ্জেল নাম্বার 111, 444, 1144, কেউ 1111 এগুলো দেখছো। তাদের জন্য স্পেশাল মেসেজ রয়েছে এঞ্জেলের তরফ থেকে ডেফিনেটলি। এবং ভীষণভাবে অন্য কোনো ডিফিনেশনের কথা আমার মনে আসছে না, সাইকিতে আসছে না, কেবলমাত্র এঞ্জেলদের সাথে কানেক্টেড হওয়ার একটা জোনের কথা মাথায় আসছে বারবার। তোমাদের মধ্যে কেউ ভীষণভাবে মুন এবং সান এই দুটোর এনার্জি নিচ্ছ। কারো ভিটামিন D3 ভীষণ কম আছে। কেউ রিয়েলাইজ করতে পারছো যে তোমরা তোমাদের হেলথের উপর প্রচন্ড অত্যাচার করেছো, নিজের টেক কেয়ার করোনি, নিজেকে সেলফ লাভের একটা কমতি ছিল তোমাদের মধ্যে। কেউ লাইফটা ভীষণ প্রোক্রাস্টিনেট করেছো। প্রচুর পসিবিলিটিস ছিল লাইফে, বাট সেটাকে তোমরা তোমাদের মতো করে ইউটিলাইজ করতে পারোনি বা করতে চাওনি সামহাউ। সো চলো দেখে নেবো পাইসেস তোমাদের জন্য কি এনার্জি আনছে এই প্যারাডিয়াম শিফট। You can have your coffee with me. Okay, let's get started. চলো দেখে নেব পাইসি তোমাদের জন্য কি মেসেজ রয়েছে, কি প্যারাডিয়াম শিফট সম্পর্কে মেসেজ রয়েছে। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, প্লিজ গেট কানেক্টেড উইথ মি। রিলিজ অল দ্য হেভিনেস ফ্রম মাই অল্টার। যারা রয়েছে জাস্ট ইমাজিন করো, ক্লোজ ইউর আইজ অ্যান্ড ইমাজিন দ্যাট তুমি একটা গ্রিন ফিল্ডে রয়েছো। তোমার আশেপাশে প্রচুর পরিমাণে ফুল রয়েছে। ইউ ক্যান স্মেল দ্যাট সানলাইট তোমার অরাতে এন্টার করছে, and you are becoming very, very peaceful. From your crown to your root, from head to feet, তুমি completely relaxed. And constantly সেই এনার্জিটাকে রিসিভ করছো as blessing. Take a long deep breath.
Release, breathe out. And here is the message for you, Pisces. পাইসির কি ধরনের প্যারাডিয়াম শিফট হতে চলেছে? ওকে, পাইসি বেশ। পাইসি তোমাদের মধ্যে অনেকেরই না কার্ড এসছে পেজ অফ সোয়ার্ডসের। সো অনেকেই নিউ আইডিয়াসকে নিজের লাইফ ইনকর্পোরেট করছো। তোমাদের অনেক পুরনো মিথ ছিল, অনেক পুরনো চিন্তা ভাবনা ছিল যেগুলো তোমাকে স্টাক করে রেখেছিল। ভীষণ থটস ছিল পুরনো যেগুলো ভীষণভাবে তোমার এনার্জিটাকে ব্লক করে রেখেছিল। তুমি ক্রিয়েটিভলি, পাইসিস আর ভেরি ক্রিয়েটিভ, তুমি ক্রিয়েটিভলি না সেই জায়গা থেকে বেরোতে পারছিলে না। ভীষণভাবে অ্যাটাচড হয়েছিলে সেই পুরনো আইডিয়াসের সাথে, পুরনো বিলিফের সাথে। তুমি একটা সময় পর না স্ট্যাগনেন্ট হয়ে গিয়েছিলে। তোমার মনে হচ্ছিল না কি তোমার লাইফে একটু অন্যরকম ভাবে ভাবা দরকার। তুমি এইটা ভুলে গিয়েছিলে। তোমার ক্রিয়েটিভিটিটা ভীষণভাবে ডাউন হয়ে গিয়েছিল। তোমার মনে হচ্ছিল যে তুমি হয়তো ক্রিয়েটিভ জায়গাতে আর কিছুতেই আসতে পারবে না, এরকম একটা জোন ছিল। তোমার ক্রিয়েটিভিটি তোমার সোলকে ভীষণভাবে আনন্দ দেয়, বাট অনেক দিন ধরে ইদার তুমি করে উঠতে পারোনি বা করা হচ্ছিল না, বা ক্রিয়েটিভিটিটা ফ্লো করছিল না। এটা ফ্লুইডিটি স্টেট দরকার ছিল। তুমি ভীষণ রিজিড স্টেটে একটা বিলং করছিলে এতদিন। এবং মোস্ট অফ পাইসিসের ক্ষেত্রে না এই এনার্জিটা, এই একটা যে বাচপানা, সেটা মিস করছিলে তুমি নিজে। তোমার মধ্যে ভীষণভাবে একটা চাইল্ড লাইক এনার্জিস রয়েছে, ভীষণ একটা থার্স্ট ফর নলেজ রয়েছে। শুধুমাত্র বুকিস নলেজ নয়, তোমার আশেপাশে প্রচুর ধরনের বিষয়ে তুমি নলেজ গ্যাদার করতে ভালোবাসো। বাট সময় আর আদার তুমি না বেশ কিছুদিন ধরে এটার থেকে বিমুখ ছিলে, এটার থেকে দূরে ছিলে, যে কারণে এই নলেজটা তুমি অ্যাকুমুলেট করতে পারছিলে না। তুমি কি চাও নিউ আইডিয়াস গুলোর সাথে তুমি কমিউনিকেট করতে পারছিলে না। তোমার থটস এন্ড আইডিয়াস এর সাথে না তুমি কমিউনিকেট করতে পারছিলে না, জোন আউট ফিল করছিলে। তুমি খেয়াল করে দেখো, যখনই তোমার আশেপাশের লোকজনেরা তোমাকে জিজ্ঞেস করতো যে হোয়াট অ্যাবাউট ইউর ক্রিয়েটিভিটি, এখন কোথায় তুই বা তুমি ভীষণ ইরিটেট হয়ে যাচ্ছিলে, কারণ তোমার মধ্যে সেই ক্রেভিংসটা আছে। পাইসিদের সোলের ফুড হচ্ছে ক্রিয়েটিভিটি। দে আর ভেরি ক্রিয়েটিভ। কনফার্মেশন। পাইসিসদের ভীষণ একটা ক্রিয়েটিভ নেচার, ভীষণ নিউ আইডিয়াস। বেশিক্ষণ একটা নেগেটিভিটি নিয়ে পাইসি বাঁচতে পারে না। বাট তুমি এই জোন থেকে বেরিয়ে গিয়ে একই ধরনের নেগেটিভ জিনিস নিয়ে দীর্ঘদিন ফোকাস করেছিলে, এবং এটা সামহাও তোমাকে মেন্টালি ভীষণ এক্সস্টেড করে দিয়েছে। এবং ইউ ওয়ান্ট টু বি ফ্রি, ইউ ওয়ান্ট লিবারেশন ফ্রম ইউর নেগেটিভ থট। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ওই নেগেটিভ যে জোনটা ছিল সেখান থেকে একটা প্যারাডিয়াম শিফট হচ্ছে, একটা ফ্লুইড রিজিডিটি থেকে ফ্লুইডিটি জোনে তুমি ফ্লো করছো। তুমি একটা স্ট্যাগনেন্ট পজিশন থেকে তোমার কন্টিনিউয়াসলি একটা জার্নি চলছে টুয়ার্ডস ইউর কিউরিওসিটি। তোমার একটা থার্স্ট রয়েছে টু নো। সো এই সমস্ত বিষয়গুলো ইউ আর রিলিজিং। কেউ স্পেস ক্লিনজ করছো, কেউ আশেপাশের অরা ক্লিনজিং করছো, কেউ তোমার এনার্জিটাকে টোটালি ক্লিন করার চেষ্টা করছো, ফিজিক্যাল ওয়েতে অর এনার্জেটিক্যালি। পাইসি ভীষণভাবে একটা মেন্টালি একটা প্যারাডিয়াম শিফট হবে। কিছু রিয়েলাইজেশনস লাইফে আসছে তোমাদের আশেপাশে প্রচুর মানুষ 2024-এ তোমাদেরকে নিয়ে প্রচুর কথা বলেছে। তুমি হয়তো ফিজিক্যালি সেই বাউন্ডারিটা সেট করেছিলে, তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিলে, তাদের থেকে এক্সপেকটেশনস গুলো ভুলে গিয়েছিলে, বাট মেন্টালি সাম ওয়ে অর আদার তুমি এখনো স্টিল কানেক্টেড রয়েছো বা ছিলে। এই রিসেন্টের কথা বলছি।
এবং এইটা না তোমাকে প্রচুর প্রচুর প্যানিক দিয়েছে, তোমার লাইফে মানে শান্তির ঘুম কেড়ে নিয়েছে। পাঁচটা কিছু ভুল করেছো যেটা বারবার সারফেস লেভেলে আসছে। ইনার চাইল্ডের একটা জোনও রয়েছে তোমাদের মধ্যে, কিছু পাস্ট লাইফ ট্রমাস রয়েছে যেটা রিলিজ করতে পারোনি, এবং এইটা না এখন তুমি রিয়েলাইজ করছো যে এটা তোমাকে অনেক অনেক ক্ষতি করেছে অ্যাকচুয়ালি এটা তোমার। কেউ কেউ এখনো পর্যন্ত কেউ কেউ না এই শিফটটা ভেঙে বেরোতে পারোনি, এই প্যারাডিয়াম শিফটটা যেটা ঘটতে চলেছে এখনো কারো রিয়েলাইজেশন হয়নি। হয়তো এই ভিডিওটা দেখার পর তোমরা রিয়েলাইজ করতে পারবে যে যে ফলস একটা হোপ তোমার মধ্যে ছিল ফর রিকনসিলিয়েশন, বা তোমার মধ্যে এখনো পর্যন্ত সেই মানুষটিকে বা সেই সিচুয়েশনসটিকে ফরগিভ করার ইচ্ছে আছে, বাট জানো এই ফরগিভনেসটা করে দিলে, ফরগিভিং ইজ বেটার, ডেফিনেটলি বেস্ট অপশনস, বাট ফরগিভ করে যদি তুমি আবার সেই এনার্জির সঙ্গে জুড়ে যাও, সেই এনার্জিটা তোমাকে আবারও হার্ম করবে। সো একটা স্ট্রং প্রোটেকশনস ইউ নিড টু ক্রিয়েট অ্যারাউন্ড ইউর সেলফ। একটা প্যারাডাইম শিফট হচ্ছে, একটা বিলিভ সিস্টেম নতুন করে তৈরি হচ্ছে। তুমি বিলিভ করতে পারছো যে তোমার যা কিছু ঘটেছিল সেগুলোকে একটু লেট গো করা দরকার। অনেক কিছু ট্রাই করছো, অনেকে ইনার চাইল্ড হিলিং করছো, অনেকে বার্নিং বোল রিচুয়ালস করছো, অনেকে ফুল মুন নিউ মুন রিচুয়ালসে প্রচুর কিছু ক্লিনস করছো, অনেকে নিজের বাড়ি ঘর নিজের অ্যাসোসিয়েশন সে জোনে রিলিজ করছো, অনেকের মোবাইলে প্রচুর আননেসেসারি স্টাফস মেসেজেস ঢুকে আছে, আননেসেসারি পিকচার ঢুকে আছে যেটা ইউ নিড টু রিলিজ, বিকজ এভরিথিং না এই ইউনিভার্সে এমিটস এনার্জি। তো তোমার ব্লকেজ শুধু তোমার ফিজিক্যাল, তোমার মেন্টাল জোন থেকে আসে এমন নয়, তোমার আশেপাশের প্রত্যেকটা জিনিস থেকে ইউ ক্যান ক্রিয়েট ব্লকেজ। তো এইরকম একটা এনার্জি রয়েছে, বারবার নিজের কথা পার্টিকুলার কোনো একটি ব্যক্তির সাথে না তুমি নিজেকে প্রমাণ করতে চাইতে। এখন তুমি প্রমাণ করতে চাইতে এই কারণেই, কারণ তুমি সম্পর্কটাতে থাকতে চাইতে। তুমি জানো সেই মানুষটি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই মানুষটি তোমাকে ছুরি মেরেছে, স্টিল তুমি সেখানে থাকতে চাইতে। বাট এই মুহূর্তে আফটার দিস ভিডিও বা সাম ওয়ে তোমার মধ্যে সেই রিয়েলাইজেশনটা, সেই ইনটিউশনসটা গ্রো করেছে, বিকজ পাইসিস আর ভেরি মাচ ইনটিউটিভ। তারা এক মুহূর্তে বলে দিতে পারে তাদের অ্যারাউন্ডে যে এনার্জিটা রয়েছে সেটা কি ধরনের এনার্জি, বাট পাইসিস না কখনো স্টেপ নেয় না। তারা ওয়েট করে থাকে, তাদের মানুষকে সুযোগ দেয়, সময় দেয়, বাট তারপর যখন তারা মুখ ফিরিয়ে নেয় ইটস ভেরি ডিফিকাল্ট তাদেরকে আবার মানানো। বাট তুমি এখনো মুখ ফিরিয়ে নেওয়ার স্টেজে আসোনি, এখনো স্টিল সেই জায়গাটা করে চলেছো, এবং তোমার আশেপাশে যে মানুষজন রয়েছেন তারা ভাবছেন যে একে এভাবেই খেলানো যায়। সেই প্যারাডিয়াম শিফটটা হতে চলেছে এই মুহূর্তে। আর যদি তুমি পাইসিস হয়ে থাকো, যদি এই ভিডিওটা দেখছো, তো ডেফিনেটলি এটা করো। ওই টক্সিক লোকজনদেরকে বা টক্সিক যে তোমার চিন্তা ভাবনা বা যেটা তোমাকে সার্ভ করছে না, এরকম একটা জোন থেকে নিজেকে কমপ্লিটলি বার করে নিয়ে আসো। আমি তাদের কথা বলছি না, আই এম কনসার্ন অ্যাবাউট ইউ। যারা তোমাকে ছুরি মেরেছে, সোয়ার্ডসের এনার্জি প্রচন্ড রয়েছে, সো থটস অ্যান্ড নেগেটিভিটি তোমার অ্যারাউন্ডে রয়েছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ভীষণ ভালো, ওয়েল অ্যান্ড গুড, বাট এখান থেকে লেসেন্সটা নাও, এবং এটা তোমার সোলকে লিবারেট করবে। তুমি যতক্ষণ না এই এনার্জিটা স্টাক করে রাখার এনার্জি, কাউকে ধরে রাখার প্রচন্ড ইচ্ছে, এটাকে যতক্ষণ না মানে অবহেলা পেতে পেতেও তুমি ধরে রাখতে চাইছো, এটা যতক্ষণ না ফিল করতে পারবে, যতক্ষণ না তাকে রিলিজ করতে পারবে এবং তাকে বলতে পারবে যে I'm sorry, please forgive me, thank you, I love you. It's a prayer. It's Ho'oponopono. এই প্রেয়ারটাতে না তুমি শুধুমাত্র তোমার সামনের মানুষটিকে এটা বলছো মানে তুমি তাকে ভালোবাসো বা তুমি তার কাছে ক্ষমা চাইছো এমন নয়, তুমি তোমার সোলের কাছে ক্ষমা চাইছো। I'm sorry, please forgive me, I thank you and I love you. এটা সেলফ লাভের একটা নিদর্শন। It's a very, very powerful prayer. তোমার ইনার চাইল্ড একটা হিলিং দরকার। একটা প্যারাডিয়াম শিফট হচ্ছে, তোমরা কেউ না কেউ নিজের ওপর কাজ করতে শুরু করেছো, কেউ না কেউ নিজের ওপর
নিজের প্রতি যত্নশীল হচ্ছে অ্যাকচুয়ালি, যেটা তোমার স্বভাব বিরুদ্ধ এতদিন পর্যন্ত কখনো করনি। তোমার সবাই পাশাপাশি বুঝে গিয়েছেন যে তোমাকে যেমন খুশি ইউজ করা যায়, তুমি বাউন্ডারি সেট করার কথা কখনো ভাবতে পারোনি। এই মুহূর্তে প্যারাডাইম শিফটে ডেফিনেটলি হয়তো তুমি ট্রাই করবে যে কিভাবে তোমার সেই জায়গাতে নিজেকে হিল করতে হয়। 5-এর এনার্জি ভীষণভাবে রয়েছে, তুমি বারবার মিসআন্ডারস্টুড হও, বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করো। তুমি এই মুহূর্তে ভীষণ এক্সস্টেড, ফিনান্সিয়াল জোনে লস হচ্ছে, প্রচন্ড একটা নেগেটিভ একটা ল্যাক মেন্টালিটিতে যাচ্ছ, কারণ তোমার কাছে দেওয়ার মতো আর কিছু নেই, সবাই তোমার থেকে নিংড়ে নিয়েছে। তুমি এটা রিয়েলাইজ করছো যে তুমি এটা করতে গিয়ে তুমি তোমার ফিজিক্যাল হেলথ, তোমার ইমোশনাল হেলথ, তোমার সবকিছু খুইয়ে ফেলেছো, ইভেন ফাইন্যান্স। তোমার মনে হচ্ছে এনাফ ইজ এনাফ, কারণ যে কটা দিন বাকি আছে আই নিড টু বি হিল্ড, a very strong person. তুমি তোমার নিজের এনার্জিতে ফিরে আসতে চাইছো, এনার্জিটাকে কল ব্যাক করতে চাইছো এই মুহূর্তে, কল ব্যাক করতে চাইছো বিকজ তুমি তোমার সোলটাকে অন্যের কাছে বাধা দিয়ে দিয়েছিলে। সো সোলের লিবারেশন চাইছো, সেই সোলটাকে ফেরত চাইছো, তুমি রিয়েল মিটা হতে চাইছো। এবং বিলিভ মি, ইটস আ প্যারাডিয়াম শিফট তোমার জন্য নিজেকে জানা, নিজেকে চেনা এবং নিজের কাছে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা, অন্যের কাছ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা, যারা আর তোমার জন্য সার্ভ করছে না বা যে জিনিসটা তোমার নয় সেটাকে ছেড়ে দিয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়া, এই জায়গাটার জন্য একটা প্যারাডিয়াম শিফট চলছে তোমার লাইফে। এবং এখনো যদি বুঝতে না পেরে থাকো, এটা তোমার লাইফে আরো অনেক কিছু দিয়ে তোমাকে শেখাবে, কারণ তুমি যখন রিজিড হয়ে যাও, ইউনিভার্স না তার রোল প্লে করতে নামে। ইউনিভার্স ইজ আ ভেরি স্ট্রিক্ট টিচার। ও তোমাকে হিন্ট দেয়, ও তোমাকে প্রবলেম ক্রিয়েট করে, বাট যখন ও বুঝতে পারে যে তুমি ফিল করেও জায়গাটাতে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছ না, সে তখন সারফেসে আসে, সে তখন ওই এনার্জি থেকে তোমাকে ডিটাচ করাবার চেষ্টা করে। যত তাড়াতাড়ি তুমি এই শিফটের ব্যাপারে জেনে যাবে, বুঝতে পেরে যাবে, এই শিফট কিন্তু তত তাড়াতাড়ি তোমাকে মুক্তি দেবে। ওকে, চলো দেখে নেব। বেশ, ওভার থিঙ্কিং করছো, প্রচন্ডভাবে ব্রুড ওভার করছো, কেতুর কার্ড এসছে, সো রিভার্সে ডেফিনেটলি এসছে। এটা একটা ক্লেনজিং এর আইডিয়াকে বলছে, রিথিঙ্কিং এর একটা অ্যাপ্রোচ তুমি পাবে এবার। এতদিন ওভার থিঙ্ক করছিলে সম্পর্কে বা কোনো একটা কিছু নিয়ে, তুমি সব জেনেও ওভার থিঙ্ক করছিলে যে হ্যাঁ এটা হয়তো এরকম নয়, বাট এই মুহূর্তে একটা ক্লিন আইডিয়া পাবে, একটা ক্লিনজিং এর এনার্জি রয়েছে। প্রথমে আমি ক্লিনস করছিলাম চারপাশটা, যে একটা ক্লিনজিং এর একটা মানে একটা জোন রয়েছে যেখান থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করছো, একটা নতুন অ্যাপ্রোচ লাইফে ইনকর্পোরেট করছো, যেটা তোমার ছিল না। যে মিথগুলোর মধ্যে বাস করছিলে সেখান থেকে সরে গিয়ে তুমি একটা নিউ সেট অফ রুলস নিজের জন্য ক্রিয়েট করছো, কি আই হ্যাভ মাই ওন বাউন্ডারিজ, ডোন্ট ডেয়ার টু ক্রস ইট। তুমি অন্যের কাছে ভীষণ পাইছি না, ভীষণ একটা খোলামেলা এনার্জি। তুমি যত এনার্জেটিক্যালি খোলামেলা হবে, তুমি তত টক্সিসিটি লাইফে অ্যাট্রাক্ট করবে। তুমি জানো না ডিপ্লোম্যাটিক্যালি নিজের এনার্জিটা কিভাবে হিল করতে হয়। তুমি যদি কোনো এরকম পাইসিসের সাথে কখনো তোমার দেখা হয় বা কথা হয় বা জানতে পারো যে ভীষণ ডিপ্লোম্যাট, জানবে তার লাইফের এই প্যারাডিয়াম শিফটটা হয়ে গিয়েছে আগেই। আর যে মুহূর্তে পাইসিসের প্যারাডিয়াম শিফট তৈরি হয়ে যায় না, কোনো একটা বিষয় থেকে বেরিয়ে যখন ব্রেক থ্রু হয়ে যখন একটা প্যারাডিয়াম শিফট হয়ে যায়, পাইসিসদের ওই জোনটাতে মানে এন্টার করা রিয়েলি ডিফিকাল্ট। কেউ এন্টার করতে পারবে না। দে ক্যান ক্রিয়েট স্ট্রং বাউন্ডারি, বাট সবচেয়ে দুঃখের বিষয় তারা সহজে এটা করে না। এই অ্যালুফনেসটা তারা ভয় পায়, তাদের একাকিত্বটা ভয় হয়। তারা জানে, পাইসি সাইন দেখেছো না, দুটো মাছ, ছোট্ট ছোট্ট দুটো মাছ, দে আর নট শার্ক, বড় সড়ো নয়, পুচকে দুটো মাছ, অ্যাজ ইফ পাইসির যে সাইনটা রয়েছে সেটা ভীষণভাবে আমাকে মনে করায় গোল্ড ফিশের কথা।
আমি যেন রিলেট করতে পারি, দে আর গোল্ড ফিশ লিভিং ইন আ ফিশ ট্যাঙ্ক। পাইসি সমুদ্রে থাকার মতো মাছ নয়, তাদের পার্সোনালিটিটা না ভীষণ সফট সুইট একটা পার্সোনালিটি, ভীষণভাবে একটা সফট এনার্জি রয়েছে পাইসিদের মধ্যে, বাট মেন্টালি ভীষণ স্ট্রং ওরা, বাইরে সেটা দেখায় না, যে কারণে, এবং ভেতরে একটা ফিয়ার রয়েছে, ফিয়ার অফ আননোন, তারা সহজে অ্যাকসেপ্ট করতে পারে না, একটা সেট অফ রুলসে চলতে ভালোবাসে। কেউ একটা রুল অফিসে বানিয়ে দিল, তো পাইসি আর দ্য ওয়ান হু উইল ফলো দ্য রুল ফার্স্ট। কেউ মুখে কিছু বলে দিল, পাইসিস আর দেয়ার টু ফলো দ্য রুলস। তো পাইসিসরা নিজের অ্যারাউন্ডে চট করে বাউন্ডারি ক্রিয়েট করে না, যদিও জানে যে এই জিনিসটা খারাপ, ওর সাথে খারাপ হচ্ছে, বা এটা ওর করা উচিত, বাট স্টিল করে উঠতে পারে না, বা এই 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 বাউন্ডারিটা ক্রিয়েট করা উচিত কিন্তু করে উঠতে পারে না, বিকজ অফ অল দিস থিংস। ভীষণ লিটিল একটা এনার্জি রয়েছে, নিজেকে ভীষণ ছোট ফিল করা, ইনফেরিয়ার ফিল করা, সুযোগ পেলে সেখানে না যাওয়া, নিজের সোলকে আটকে রাখা, এরকম একটা এনার্জি। বাট দে আর ভেরি ইন্ডিপেন্ডেন্ট ইন ইন দেয়ার মাইন্ড। তো তাদের ফিজিক্যাল জোনটা তাদের ওই মেন্টাল জোন দিয়ে পুষিয়ে যায়। তুমি ওকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দাও, দে উইল নট বি এক্সস্টেড ইজিলি, কারণ তার মনের জগৎটা প্রচন্ড বড়, ওখানে তার আরেকটা অন্য রকমের জায়গা রয়েছে, একটা ফেক জগৎ বানিয়ে রাখে নিজের আশেপাশে, রিয়েলিটিটাতে না থাকতে চায় না পাইসিরা। সো এরকম একটা জোন থেকে তুমি ভীষণভাবে না একটা ক্লিনজিং এর এনার্জি পাচ্ছি, ভীষণভাবে ক্লিন করবে, একটা প্যারাডাইম শিফট হবে, এবং তুমি একটা নিউ অ্যাপ্রোচ, নিউ একটা অ্যাডভান্সমেন্ট হবে তোমার লাইফে উইথ নিউ আইডিয়াজ, কিছু নলেজ গেন করবে, কিছু আনভেলটাকে না খুব সহজে অ্যাকসেপ্ট করবে। এবং এই প্যারাডাইম শিফটে না তোমার একটাই তোমার এখানে যা কিছু দেখতে পাচ্ছি, একটাই তোমার থিম, দ্যাট ইজ দ্য চেঞ্জ। যা কিছু তোমার সার্ভ করছে না, চেঞ্জ ইট ইমিডিয়েটলি। তোমাকে চেঞ্জ করার এনার্জির কথা বলছে পাইসেস। চেঞ্জ করো, ইফ ইউ আর ভেরি ব্যাড ইন কমিউনিকেশন, এফেক্টিভ কমিউনিকেশনে চেঞ্জ করে দাও। চেঞ্জ করা মানে না রিপ্লেস করা নয়, চেঞ্জ আর রিপ্লেসমেন্ট দুটো সম্পূর্ণ আলাদা। চেঞ্জ ইউর আইডিয়াস, ডেফিনেটলি গোল চেঞ্জ করতে বলছে না। The way you are trying to, achieve your goal, change the way. So কোনো না কোনো ভাবে একটা চেঞ্জ আসছে তোমার। তুমি ওল্ড ব্যাগেজ গুলোকে সঙ্গে নিয়ে চলছো, ওল্ড মানুষজন যারা তোমাকে আর কোনো কাজে লাগছে না, ইভেন সে তোমার দিকে তাকিয়েও দেখতে চাইছে না, তুমি সেটাকে কন্টিনিউয়াসলি নিয়ে চলতে চাইছো পাইসেস। প্রচুর সোয়ার্ডসের কার্ড, 1 2 3 4 4টে সোয়ার্ডসের কার্ড, লট অফ হ্যাপিনেস, লট অফ টক্সিসিটি, এবং সেই টক্সিক জোনগুলোকে তুমি একে একে ফিগার আউট করছো এবং সেটাকে হিল করছো। কেউ কেউ ইনার চাইল্ড হিলিং করছো, কেউ কেউ শ্যাডো ওয়ার্ক করছো, কেউ কেউ রেকি করছো, আর এমন অনেক মানুষ রয়েছেন যারা এগুলো জানেন না, স্টিল দে আর হিলিং। তোমাদের কাছে মানুষ এসে তাদের দুঃখ ডাম্প করে দিয়ে চলে যায় এবং তুমি সেটাকে নিজের মধ্যে মেখে নাও, এবং সেগুলো তোমার চলার পথে তোমাকে প্রচন্ডভাবে ইরিটেট করে, প্রচন্ডভাবে প্রবলেম ক্রিয়েট করে। তুমি স্টিল সেই জায়গাগুলোকে নিচ্ছ, তুমি জানো যে এই মানুষের সাথে কথা বললে দেয়ার এনার্জি ভ্যাম্পায়ার্স, তোমার এনার্জি সাক করে নেয়, বাট ওই যে মানুষকে বলে উঠতে পারো না মুখের ওপর। সো এরকম একটা প্যারাডাইম শিফট হচ্ছে যেখানে তুমি তোমার নিজেকে সেলফ ডিসকভারি করতে পারবে, নিজেকে রেটিং দিতে পারবে যে এক্স্যাক্টলি তুমি কোথায় আছো, এবং সেই অনুযায়ী ইউ ক্যান রিলিজ। ইমোশনস হোল্ড করে রাখার একটা ভীষণ ভীষণ প্রবণতা রয়েছে পাইসি, বাট থিং ইজ দ্যাট কি একটা ক্রিয়েটিভিটি আসছে তোমার লাইফে, একটা ক্রিয়েটিভ ফ্লো আসছে যেটা তুমি লুজ করেছিলে। বারবার বলছিলাম ইউ আর ভেরি ক্রিয়েটিভ, পাইসিস আর ভেরি 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 ক্রিয়েটিভ। পাইসি পিপলকে দেখলে না টপ টু বটম তুমি দেখে বুঝতে পারবে যে দে আর পাইসি। একটা চার্ম রয়েছে, একটা এতদিন তোমার মধ্যে সেই চার্মটা মিসিং ছিল। তুমি যতই সিচুয়েশন খারাপ হোক, গ্রেসফুলি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারো, ইউ আর ভেরি রোম্যান্টিক। সো লাইফে তোমার এই যে স্পাইসেস গুলো না অ্যাড অন হতে চলেছে এই ডিমেনশন শিফট বা এই তোমার প্যারাডাইম শিফটের পর।
কিছু কিছু প্রপোজালস আসবে, ইট মে বি ইন লাভ রিলেশনশিপ। এই টক্সিক জোনসগুলো ক্লিয়ার আউট হয়ে গেলে ইউ গোয়িং টু গেট নিউ প্রপোজালস অফ ম্যারেজেস, প্রপোজালস অফ রিলেশনশিপ। হতে পারে কেউ কেউ তাদের টুইন ফ্লেম বা টুইন সোলসের সাথে না কানেক্টেড হতে যাচ্ছ। বিলিভ মি, ভীষণভাবে একটা টুইন ফ্লেম এনার্জিকে ইন্ডিকেট করছে, একটা ইমোশনাল জোনে ভীষণভাবে একটা জায়গা দেখাচ্ছে যেখান থেকে তুমি নতুন কিছু ভালো আশা করতে পারো। অ্যান্ড ডেফিনেটলি সেটা কিন্তু এই প্যারাডাইম শিফটের পর হবে। এটাকে যতক্ষণ না তুমি রিয়েলাইজ করতে পারছো, যতক্ষণ তুমি এটাকে রিলিজ করতে পারছো, ততক্ষণ কিন্তু, যতক্ষণ এই শিফটটা তোমার মধ্যে আসছে, ততক্ষণ কিন্তু এটা তোমার লাইফে ম্যানিফেস্ট হবে না। সো ক্রিয়েটিভ জোন গ্রোথ, ইয়েস ইয়েস ইয়েস, রেজোনেটিং একটা গ্রোথ আসছে সামনে পাইসি। এক গ্রোথ তো ডেফিনেটলি তোমাদের লাইফে আসছে। এই জায়গা থেকে না 2025-এ তুমি নিজেকে নতুনভাবে রিডিসকভার করতে পারবে। তোমার মনে হবে যে কেন আমি এত বছর এই নলেজটা থাকেনি, আমার এই সেলফ পিসফুল রেজলিউশন, এই জায়গাটা কেন তৈরি হয়নি, কেন নিজেকে গুরুত্ব দিইনি। এবং তোমার এই জায়গাটা, এই প্যারাডাইম শিফটটা তোমার জন্য ভীষণ ভীষণ একটা পজিটিভ শিফট পাইছি। চুজ আ নিউ ডিরেকশন। সিএস, প্রত্যেকটা প্যারাডাইম শিফটের পর না উই গেট টু নো অ্যাবাউট ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস। তো তোমার একটা নতুন ইনসাইটস আসছে লাইফে, নিউ বিগিনিং হচ্ছে এবং একটা পিসফুল রেজলিউশনস হবে ডেফিনেটলি পাইসি। দেখে নেব তোমার স্পিরিটস গাইডস কি বলছে, কি কি মেসেজ দিতে চাইছে। হেল্পফুল পিপল, ডেফিনেটলি এই টক্সিক জোন থেকে তুমি বেরিয়ে গেলে ইউ উইল গেট টু নো অ্যাবাউট হেল্পফুল পিপল, যারা পৃথিবীতে এখনো এক্সিস্ট করে। তোমার মনে হয় যে হয়তো আর এগুলো এক্সিস্ট করে না, দে এক্সিস্ট, বিলিভ মি। তোমার আশেপাশে প্রচুর প্রচুর এঞ্জেলস রয়েছে, প্রচুর প্রচুর ডিভাইন মেসেঞ্জার্স রয়েছে, যারা তোমাকে কন্টিনিউয়াসলি গাইডেন্স দিচ্ছে। গেট মোর ইনফরমেশনস অ্যান্ড ওয়েট, একটু ওয়েট করে যাও, তুমি প্রচুর ইনফরমেশনস নাও, কারণ নিউ আইডিয়াস তোমার মাথাতে ভরে ভরে আসবে। রিসার্চ করো একটু একটু, ইউ নিড টু চেক ইট আউট কি এক্স্যাক্টলি কি চলছে। ডোন্ট স্টপ, ওয়েট করো, ওয়েট অ্যান্ড ওয়াচ, বাট ডোন্ট স্টপ পাইসি। এই প্যারাডিয়াম শিফট তোমার জন্য ভীষণ ভীষণ পজিটিভ একটা ইনসাইট নিয়ে আসবে, ভীষণ ভীষণ পজিটিভ একটা চেঞ্জেস নিয়ে আসবে তোমার লাইফে। তোমার স্পিরিট গাইড বলছে ওয়েট করে যাও প্লিজ, বাট ডোন্ট স্টপ, গেট মোর ইনফরমেশনস। তুমি যে চেঞ্জটা আনতে চাইছো, if you want to lose your weights, get more informations কি how to lose weight, what is intermittent fasting, এখানে যেখানে তুমি বিলং করো ওখানে কোনো জিম রয়েছে কিনা, গো অ্যান্ড একটা প্ল্যান রেডি করো ফর ইউর ওয়েট লস জার্নি। উল্টো পাল্টা কিছু খেয়ে নিয়ে যেভাবে তুমি এতদিন ট্রাই করতে অ্যান্ড পরে সেটা তোমার হেলথ ইস্যুস দাঁড়াতো, এটা আর তুমি হয়তো করবে না after this paradigm shift. লাভ ইস্যুসের ক্ষেত্রেও ইউ ক্যান টেক ইট অ্যাজ ইউজুয়াল, কি তোমার আশেপাশে যে মানুষটি রয়েছে তুমি টক্সিক জেনেও বা সেটা তোমার জন্য কাজ করছিল না জেনেও স্টিল তুমি সেভাবেই ব্যাপারটা কন্টিনিউয়েশনে রেখেছিলে। বাট এই প্যারাডিয়াম শিফটের পর ইউ উইল গেট টু নো মোর অ্যান্ড মোর অ্যাবাউট হিম অর হার, কি হাউ ফার দে আর টক্সিক, এবং কতটা তোমাকে সে ইমোশনালি ক্রাস্ট করে দিয়েছিল, মেন্টালি ক্রাস্ট করে দিয়েছিল, ফিনান্সিয়ালি ক্রাস্ট করে দিয়েছিল। সো এই একটা প্যারাডিয়াম শিফটের পর ইউ উইল গেট টু নো কি তোমার ভাইবস কি বলছে, তোমার এনার্জি কি বলছে, অ্যান্ড হাউ টু ডিল উইথ দিস কাইন্ডস অফ সিচুয়েশনস, পিপল অ্যান্ড এভরিথিং অ্যারাউন্ড ইউ। সো গুড লাক অ্যান্ড বেস্ট উইসেস তোমাদের জন্য, যাতে করে এই প্যারাডিয়াম শিফট তোমাদের লাইফে অনেক 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 পজিটিভিটি আনতে পারে। অ্যান্ড ডেফিনেটলি আমি তোমাদেরকে বলবো টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ আই নিড ইউর সাপোর্ট মোস্ট। যারা পাইসিস রয়েছে প্রত্যেককে বলবো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশনস কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো, এবং তুমি কিছু নতুন জানতে পারছো কিনা, বা আর কি ধরনের জিনিসের উপর তোমরা ভিডিও চাও, ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড আই উইল ট্রাই টু মেক ভিডিওস অন দ্যাট জোন। অ্যান্ড এই তো বাস, অ্যান্ড সাথে থেকো, সঙ্গে থেকো, একটু কমেন্ট করো, একটু লাভ দিও, যাতে করে এই ভিডিওসগুলো বানাতে না অনেকটা এনার্জি যায়, যাতে করে এগুলো নিয়ে রিসার্চ করে তোমাদের জন্য নতুন কিছু বানাতে আমার খুব ভালো লাগে।
সো জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ, বাই বাই।